যেখানে ইমাম উপস্থিত সে তো একটা বোকা না, যাকে আপনারা ইমামতিতে রাখছেন সে অবশ্যই বুঝেন শরীয়ত সম্পর্কে, কাকে দিয়ে ইমামতি করালে কে নামাজ পড়ালে নামাজ হবে, তাকে দিয়ে ইমাম নামাজ পড়াবেন। কারণ তারও তো নামাজ হওয়ার একটা বিষয় আছে। কারণ সমাজবাসীর চেয়ে একজন শিক্ষিত ব্যক্তি তো ইমামই, ইসলামের দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে একজন ইমামই শিক্ষিত, কোরআনের হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, বা সে জানে বিদায়ী তো আপনার ইমাম রেখেছেন। তারও তো নামাজ, তার নামাজ যদি হয় তাহলে আপনাদের নামাজ তো অনেক আগেই হয়ে যাবে। তাহলে ইমাম তার নিজের নামাজের চিন্তা করেই তো একজন ব্যক্তিকে সামনে দিবে। তাহলে সেখানে আপনার মতো সলিমউদ্দিনের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনি সলিমউদ্দিন কেন প্রশ্ন করেন? এটা হচ্ছে আপনার প্রতিহিংসার কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো আছেন। আরবি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই। আজ পবিত্র মুহররম মাসের 2 তারিখ, ফজরের নামাজের পরে ছাদের উপরে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আমি তো ইতিপূর্বে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন অনেকে। যারা দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখবেন। প্রতিটা মসজিদ মহল্লার লোকজন, প্রতিটা ভাই এই ভিডিওগুলো দেখা অত্যন্ত জরুরি। আমি নচেত আপনার ভিডিও বার্তা হিসাবে বা ভিডিওতে আসছি বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য। আজকে আমি আপনাদের সামনে এসেছি ইমাম সাহেবকে আরও একটি নির্যাতন, আরও একটি মানসিক হয়রানি, টর্চার করার এক ঘটনা নিয়ে। প্রিয় দর্শক, আমি ইমামতি করি ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাল ইউনিয়নে একটা মসজিদে। এখানে আমি ইমামতি করি আজকে দীর্ঘ 5 মাস যাবত এখানে। তো এই 5 মাসের ভিতরে বহুত ঘটনা ঘটেছে, যেগুলো সব ভিডিওতে বলা সম্ভব নয়। তো গতকালকে মাগরিবের নামাজের একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করি। আমি কোথাও গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে শরীরটা একটু ভালো লাগছিল না। তো মাগরিবের আজান দিয়েছিল, আজানের পর নামাজের সময় তো এলাকার একজন ছেলে কোরআনের হাফেজ প্লাস এখন নাহবি মিরপুরের মাদ্রাসায়, তো ওকে দিয়েছিলাম মাগরিবের ইমামতি করার জন্য। আমি ইকামত দিলাম, ও নামাজ পড়াচ্ছে। নামাজের পর নামাজে ওকে দেওয়ার সাথে সাথে কিছু মানুষ দেখলাম কেমন যেন একটু এলোমেলো ভাবে তাকানো, আওয়াজ করতেছে। তো নামাজের পর অনেকে বলেই ফেললো যে হুজুর আপনি ওকে দিয়ে কেন নামাজ পড়াইলেন বা ওকে কেন সামনে দিলেন? বলছে যে সমস্যা কি? বলে এই নানানবিধ সমস্যা, এলাকার ছেলে ঠিকমতো নামাজ কালাম পড়ে না, বিভিন্ন অজুহাত তারা তুলে ধরলো। তো আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে এবং সব সমাজবাসীর কাছে, শুধু এই অত্র এলাকায় নয় ঘটনা, এমন কোনো মহল্লা নাই যে মহল্লায় ঘটনা না আছে, যে এলাকার ছেলেদেরকে সাপোর্ট করে না। এলাকার যারা আলেম, এলাকার যারা হাফেজ, মুফতি, এদেরকে মুসল্লিরা বিলকুলভাবে সাপোর্ট করে না, সহ্য করে না। এটা কেন বলেন? শুধু এই এলাকায় নয়, আপনারা যদি আপনার এলাকার সন্তানকে আপনি সাপোর্ট না করেন, আপনি আপনার এলাকার সন্তানকে যদি আপনি এরকমভাবে ইজ্জত না করেন, তাহলে তারা এক সময় তারা কিভাবে যুগশ্রেষ্ঠ আলেম হবে বলেন? তারা কিভাবে যুগশ্রেষ্ঠ ব্যক্তি হবে বলেন? আপনি আপনার অত্র এলাকার ছেলের পিছনে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে এই ছেলেটা সমাজবাসীর কাছে যদি দাম মূল্য না পায়, তাহলে অন্য সমাজের কাছে কিভাবে সে মূল্য পাবে বলেন? এজন্য আজকে আমাদের সমাজ থেকে শিক্ষা উঠে যাচ্ছে, আলেম উঠে যাচ্ছে, বা ওলামা ইকরামদেরকে সম্মান করার এই আদব বা এই আখলাক উঠে যাচ্ছে। তারপরে আরেকটি সমস্যা যেটা হচ্ছে, আমি ইমাম হয়ে যে ছেলেকে দিয়ে নামাজ পড়াচ্ছি, আমি কি এতটাই পাগল, এতটাই বোকা, যাকে দিয়ে নামাজ পড়ালে নামাজ হবে না তাকে দিয়ে আমি ইমামতি করাবো, তাকে দিয়ে নামাজ পড়াবো? আমারও তো নামাজের একটা বিষয় আছে বলেন। তাহলে এখানে ইমাম যেখানে একজন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, অর্পণ করেছেন, তাহলে সেখানে তো কোনো মুসল্লি শব্দ করাই উচিত না। তাহলে এটা একটা মানসিক হয়রানি নয় বলেন? মানসিক নির্যাতন নয়? মানসিক টর্চার নয়? যে একজন ইমাম যেখানে একজন ব্যক্তিকে নিযুক্ত করেছেন ইমামতি করানোর জন্য, সেখানে মুসল্লিদের তো কোনো শব্দ করাই প্রশ্ন আসে না। যেহেতু ওনারা প্রশ্ন করতেছে, তাহলে তো ইমামকে এক ধরনের অসম্মান বা বোকা মনে করতেছে। এটাকে আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে আমি নিয়েছি যে এটাও একটা মানসিক নির্যাতন। প্রিয় ভাই, কত শতভাবে আপনারা একজন ইমামকে নির্যাতন করতেছেন,
কত শতভাবে আপনারা একজন ইমামকে হয়রানি করতেছেন, কেন এগুলো আপনারা করেন বলেন? আমি ভীষণ কষ্ট পেয়েছি, যেখানে আমি ইমাম হয়ে একজন ব্যক্তিকে সামনে দিয়েছিলাম নামাজ পড়ানোর জন্য, সেখানে তো অন্য কোনো মুসল্লির শব্দ করাই প্রশ্ন আসে না, যদিও বেটাটা চোর থাকে বাহিরে, কিন্তু আমার নজরে তো সে চোর নয়। এমন কোনো ব্যক্তি নেই যে সিটার, বাটপারি, লুচ্ছামি, বদমাশি পর্দার আড়ালে থেকে না করে। এবং যে ব্যক্তি বলল তার বিরুদ্ধে, সেও প্রকাশ্যে কবিরা গুনাহ করছে, সে একজন ফাসেক ব্যক্তি। যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুনাহ করে সে একজন ফাসেক। দাড়ি নাই, সে তো একজন ফাসেক ব্যক্তি। যে ব্যক্তি সুদ খাচ্ছে সে একজন ফাসেক ব্যক্তি। যে ব্যক্তি কবিরা, যে ব্যক্তি সরাসরি বেপর্দায় চলে সে ব্যক্তি একজন ফাসেক ব্যক্তি। যে ব্যক্তির পরিবার পর্দায় চলে না সে ব্যক্তি একজন ফাসেক ব্যক্তি। তাহলে একজন ফাসেক ব্যক্তি হয়ে একজন কোরআনের হাফেজের বিরুদ্ধে সে কিভাবে সে আওয়াজ তুলল বলে? আর যেখানে আমি ইমাম হয়ে একজন ছাত্রকে, একজন কোরআনের হাফেজকে, এবং সে কিতাব লাইনে পড়তেছে নাহবীর জামাতে, তাকে আমি ইমামতির দায়িত্ব দিয়েছি, তার এটা সহ্য হচ্ছে না। তার কারণ এটা হচ্ছে প্রতিহিংসা। অমুকের ছেলে ইমামতি কেন করবে? এই প্রতিহিংসার কারণে আজকে আমাদের সমাজের প্রতিটা রন্দে রন্দে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ইমামকে নির্যাতন করছেন, একটু নিজের স্বার্থে আঘাত লাগলেই ইমামকেও বাদ দিতে বা তহমাত দিতে তারা দ্বিধা করে না। প্রিয় ভাই, একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় কত বড় বড় ওলামায়ে কেরামের মাধ্যমে কত ইন্টারভিউতে আনা হয়, কত ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে ইমামকে চাকরি দেওয়া হয়। কিন্তু ইমাম যদি কোনো কারণবশত কোনো কিছু ঘটে বা কোনো সমস্যা হয়, কোনো মুসল্লির আঘাত লাগে সত্য কথায়, তাহলে ওই ইমামকে বাতিল করতে তখন আর কোনো বড় ইমাম, বড় আলেম, বড় মুহাদ্দিস আর লাগে না। তখন সমাজের দাড়ি চাচা কিছু বেয়াদব মূর্খ মুসল্লি যথেষ্ট একজন ইমামকে বাদ দিতে। এটা হচ্ছে বর্তমান সমাজের, প্রতিটা সমাজের পরিস্থিতি। আমরা কবে সচেতন হব বলেন? কবে আলেমদেরকে সম্মান করতে শিখব বলেন? কবে মুরব্বীদেরকে সম্মান করতে শিখব বলেন? প্রিয় ভাই, আসুন আওয়াজ তুলুন। আজকে আপনার আমার সচেতন হতে হবে, কারণ সমাজ থেকে যদি এই সচেতনতার আওয়াজ আপনি না তোলেন, তাহলে সমাজ একদিন অন্ধকারে পতিত হয়ে যাবে। অন্ধকার তো হয়েই গেছে, যেখানে মুরব্বীদের সম্মান নাই, যেখানে আলেমদের সম্মান নাই, যেখানে হাফেজদের সম্মান নাই, যেখানে বাবা দাদার সম্মান নাই, সেখানে তো অন্ধকার চলেই আসছে। এজন্য প্রিয় ভাই, আমি এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার মাথায় আসছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করলাম। শুধু এখানে নয়, ইমাম সাহেব তো প্রায় সময় আপনার একজন ইমাম ব্যক্তি তো অসুস্থ হতেই পারে, তারও তো শারীরিক একটু অবস্থা হতে পারে বিভিন্ন সময়। তো একজন ব্যক্তিকে দিয়ে নামাজ পড়াইতেই পারেন, তো সেক্ষেত্রে একজন মুসল্লি প্রশ্ন তুলে, এটা একটা বেয়াদবি নয়? এটা একটা বেয়াদবি, তো বেয়াদবির সে চরম পর্যায়ের বেয়াদবি। আমি প্রায় সময় শরীর ভালো লাগে না, অনেক সময় এই ছেলেটা আসে, আরো অনেক হাফেজ আসে, তাদেরকে দিয়ে ইমামতি করাইতে চাইলেও কিন্তু করাইতে পারি না। কেন? এই ধরনের মূর্খ বেয়াদবের জন্য। এই জন্য প্রিয় ভাই, এগুলো আপনারা করবেন না। যেখানে ইমাম উপস্থিত, সে তো একটা বোকা না, যাকে আপনারা ইমামতিতে রাখছেন সে অবশ্যই বুঝেন শরীয়ত সম্পর্কে, কাকে দিয়ে ইমামতি করালে কে নামাজ পড়ালে নামাজ হবে, তাকে দিয়ে ইমাম নামাজ পড়াবেন। কারণ তারও তো নামাজ হওয়ার একটা বিষয় আছে। কারণ সমাজবাসীর চেয়ে একজন শিক্ষিত ব্যক্তি তো ইমামই, ইসলামের দৃষ্টিতে বা শরীয়তের দৃষ্টিতে একজন ইমামই শিক্ষিত, কোরআনের হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, বা সে জানে বিদায়ী তো আপনার ইমাম রেখেছেন। তারও তো তার নামাজ যদি হয়, তাহলে আপনাদের নামাজ তো অনেক আগেই হয়ে যাবে। তাহলে ইমাম তার নিজের নামাজের চিন্তা করেই তো একজন ব্যক্তিকে সামনে দিবে। তাহলে সেখানে আপনার মতো সলিমউদ্দিনের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে আপনি সলিমউদ্দিন কেন প্রশ্ন করেন? এটা হচ্ছে আপনার প্রতিহিংসার কারণে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ সময় দিয়ে আমার এই অভিযোগমূলক, মানসিক নির্যাতন, হয়রানিমূলকের এই ঘটনা বর্ণনামূলক যে ভিডিওটি দেখেছেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আপনি আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করতে পারেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তোবা কোনো মানুষের এই ভুলগুলো শোধরাতে সে পারে বা সে শোধরায়, তাহলে আপনিও সদগায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে, কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে যাবেন প্রিয় ভাই। পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। আর আপনার যদি কোনো সুপরামর্শ থাকে কমেন্ট বক্সে করে যাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি প্রিয় ভাই এগুলো সহ্য করতে পারি না, একজন আলেমকে অসম্মান করা, আমাকে অসম্মান তো করে মানসিক নির্যাতন, এগুলো আমি সহ্য করতে পারি না। আজকে আমি আছি,
চলে যাব, আবার কয়েকদিন পর অন্য এক ইমাম আসবে, তাকেও তো এই ধরনের হয়রানি করা হবে। এই জন্য ভাই, আমাদেরকে এখনই আওয়াজ তুলতে হবে, এখনই সমাজকে প্রসিদ্ধ করতে হবে, রন্ধে রন্ধে গাপটি মেরে থাকা এই ধরনের বদমাইশগুলোকে সোজা করতে হবে। যেভাবেই পারেন আপনি সেভাবেই আপনাকে সোজা করতে হবে। জুমার দিন আলোচনা করতে গেলে কত বদমাইশ কথা বলে, কত বেয়াদবি করে, এগুলো করা যাবে না, এগুলো করতে দেওয়া হবে না। আপনাকে আওয়াজ তুলতে হবে, কারণ আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহই করবেন। রিজিকের পেরেশানি করতে গিয়া কমিটিদের, মুসল্লিদের গোলামি করা যাবে না। রিজিকের অনুসন্ধান করতে গিয়ে শিরক করা যাবে না, আল্লাহর সাথে শরীক কাউকে করা যাবে না, মুসল্লিদের গোলামি করা যাবে না, কমিটিদের গোলামি করা যাবে না, কারোই গোলামি করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আর সে আল্লাহ রব্বুল আলামিনই আপনার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। তাহলে আপনার আমার কিসের এত চিন্তা বলেন? কেন কমিটির গোলামি করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।